তরুণ ছেলেটি ঝাড়ু দিতে দিতে গোপনে দু একটা বর্ষার কৌশল দেখে ফেলে। অবাক করার মতো বিষয়, সে শুধু ঝাড়ু দিয়েই সেই কৌশলের আসল রহস্য বুঝে নেয়। অন্যদিকে তার বড় ভাই 10 বছর ধরে অনুশীলন করেও তেমন কিছু করতে পারে না। তবুও বাবা সবসময় বড় ভাইয়েরই প্রশংসা করেন আর এই ছেলেটিকে অকর্মা বলে অপমান করেন। বড় গৃহিণী নিজের অবস্থান টিকিয়ে রাখতে মা ছেলেকে সরিয়ে দিতে চায়। সে ছেলেটির মাকে অল্প সময়ে 100টি তাবিজ বানাতে বাধ্য করে, কিন্তু মা দিন রাত পরিশ্রম করেও 86টির বেশি বানাতে পারেন না। এই কারণে তাকে সবার সামনে অপমান করা হয়, এমনকি প্রতিটি কম তাবিজের জন্য মাথা ঠুকে বাধ্য করা হয়। মায়ের এই অপমান দেখে ছেলেটি আর সহ্য করতে পারে না। সে রাগে বড় গৃহিণীর ছেলেকে আঘাত করে বসে। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এবং মা ছেলেকে বংশের মন্দিরে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাবা তার কথা না শুনেই তাকে দোষী সাব্যস্ত করেন। ঠিক তখনই জানা যায় তার মা অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তার কাছে চিকিৎসার মতো টাকা নেই। এক বিশ্বস্ত কর্মচারী তাকে পরামর্শ দেয় পরিবারের বড় প্রতিযোগিতায় অংশ নিতে। জিতলে সে টাকা পাবে আর নিজের সম্মানও ফিরে পাবে, কিন্তু নিজের পরিচয়ে নয়, তাকে অন্য একজনের পরিচয়ে মুখোশ পরে অংশ নিতে হয়। প্রতিযোগিতা শুরু হলে শক্তিশালী প্রতিপক্ষরা একে একে ময়দানে নামে। শুরুতে সবাই ছেলেটিকে দুর্বল ভেবে হাসাহাসি করে, কিন্তু সে ধীরে ধীরে তার অসাধারণ কৌশল দিয়ে সবাইকে অবাক করে দেয়। প্রতিটি আক্রমণ সে নিখুঁতভাবে এড়িয়ে যায় এবং সুযোগ বুঝে এক আঘাতেই প্রতিপক্ষকে হারিয়ে ফেলে। শেষে এক ভয়ঙ্কর প্রতিপক্ষের সাথে লড়াইয়ের সময় তার মুখোশ ভেঙে যায়। সবাই অবাক হয়ে যায়, কারণ এই অকর্মা ছেলেটিই আসলে এতক্ষণ সবাইকে হারাচ্ছিল। সব অপমানের জবাব দিতে সে এবার আর পিছিয়ে থাকে না। প্রতিপক্ষের শক্তিশালী আঘাতেও সে অটল থাকে। তারপর শান্তভাবে বলে, এবার আমার পালা।